মানুষ বলে ভয় যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় সত্য, কিন্তু কেউ জানে না সেই সত্য কতটা অন্ধকার হতে পারে। একটা মন্দির আছে, সবাই চেনে, কিন্তু কেউ পুরোটা জানে না। প্রতিদিন মানুষ আসে ফুল নিয়ে, ধূপ নিয়ে, আর কিছু মানুষ আসে এমন কিছু নিয়ে যেটা তারা কাউকে বলতে চায় না। তুমি যদি একটু লক্ষ্য করো, দেখবে এখানে কেউ শুধু প্রার্থনা করতে আসে না, তারা কিছু দিতে আসে, আর তার থেকেও বেশি কিছু ছেড়ে দিতে আসে। প্রথমবার যখন তুমি ওই মূর্তির দিকে তাকাও, মনে হয় ভয়ঙ্কর, কালো রং, খোলা জিহা, গলায় কাটা মুন্ডমালা। মনে হয় এ কি সত্যিই মা, নাকি এর ভিতরে লুকিয়ে আছে অন্য কিছু? কিন্তু তারপর ধীরে ধীরে একটা অদ্ভুত অনুভূতি আসে, যেন ওই চোখ দুটো তোমাকে ভয় দেখাচ্ছে না, তোমাকে ভেঙে দিচ্ছে। তোমার ভিতরের সব মিথ্যে, সব ভান, সব লুকানো অন্ধকার, সবকিছু টেনে বের করে আনছে। তখন বুঝতে পারো এখানে কেউ ভালো হতে আসে না, এখানে মানুষ সত্যি হতে আসে। একজন বৃদ্ধ একদিন বলছিল, ওকে তুমি ফুল দিলে সে নেবে না। তুমি যদি কিছু দিতে চাও, তাহলে নিজের ভিতরের কিছু দাও। কথাটা শুনে হাসি পেয়েছিল, কিন্তু পরে বুঝলাম ওই মন্দিরে যারা আসে তারা সবাই কিছু না কিছু হারিয়ে ফেলে। কেউ নিজের অহংকার, কেউ নিজের ভয়, আর কেউ নিজের সবচেয়ে প্রিয় জিনিস। তাই হয়তো এখানে ভোগ শুধু মিষ্টি বা ফল না। কেউ মিষ্টি দেয়, কেউ রক্ত, কিন্তু আসল ভোগটা চোখে দেখা যায় না। একদিন দেখলাম একটা ছেলেকে, তার হাতে কিছু ছিল না, সে শুধু দাঁড়িয়েছিল চোখ বন্ধ করে অনেকক্ষণ। তারপর হঠাৎ চোখ খুলে বলল, আজ আমি আমার রাগটা রেখে যাচ্ছি। তখন বুঝলাম এখানে বলি মানে শুধু প্রাণ না, এখানে বলি মানে নিজের ভিতরের পশুকে কেটে ফেলা। কেউ সেটা বোঝে, কেউ শুধু রীতিটা দেখে। তাই হয়তো কিছু মানুষ এখনো বিশ্বাস করে রক্ত দিলে তবেই মা খুশি হন, কিন্তু যারা সত্যিটা ছুঁয়ে গেছে তারা জানে সবচেয়ে বড় বলি হলো নিজের অন্ধকারকে মেরে ফেলা। আর সেই কারণেই সবাই এখানে আসে না, কারণ সবাই প্রস্তুত না নিজের সত্যিটা দেখার জন্য। কিন্তু যারা আসে তারা একসময় বুঝতে পারে এই উপাসনা কোনো দেবীকে খুশি করার জন্য না, এই উপাসনা নিজেকে ভাঙার জন্য। আর যখন তুমি পুরোপুরি ভেঙে পড়ো, ঠিক তখনই কিছু একটা তৈরি হতে শুরু করে। কিন্তু সেই নতুন জিনিসটা কি? কেন কিছু নির্দিষ্ট মুহূর্তে এই শক্তিটা আরো বেশি অনুভব হয়? আর কেন কিছু মানুষ বলে সেই সময়টা মিস করলে তুমি কখনোই পুরোটা পাবে না? সেই রহস্যটা এখনো কেউ পুরোটা বলেনি। কিছু সময় থাকে যখন সবকিছু হঠাৎ থেমে যায়, চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, তবুও একটা অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন কিছু একটা দেখা যাচ্ছে না কিন্তু উপস্থিত। প্রথমে মনে হয় এটা শুধু কাকতালীয়, কিন্তু বারবার যখন একই অনুভূতি ফিরে আসে, তখন বুঝতে পারো এটা সময়ের খেলা না, এটা ডাকে। একজন পুরনো পুরোহিত একবার বলেছিল, সব সময় একই রকম না, কিছু মুহূর্ত থাকে যখন দরজাটা একটু বেশি খোলা থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম, কোন দরজা? সে শুধু হেসেছিল, তারপর বলেছিল, যেটা তুমি খুঁজছো আর যেটা তোমাকে খুঁজছে। সেদিন থেকে আমি লক্ষ্য করতে শুরু করলাম,
কিছু নির্দিষ্ট সময় মানুষের চোখে একটা আলাদা আগুন জ্বলে ওঠে। তারা তখন শুধু প্রার্থনা করে না, তারা যেন কিছু অনুভব করে। হাত কাঁপে, শ্বাস ধীরে হয়, চোখে জল আসে, কিন্তু সেটা দুঃখের না, যেন ভিতরের কিছু খুলে যাচ্ছে। আর আশ্চর্যের ব্যাপার, এই সময়গুলো কখনো ঘোষণা করে আসে না, কেউ বলে না এখনই সেই সময়। তবু যারা বারবার আসে তারা ঠিক চিনে নেয়। তারা জানে কখন দাঁড়াতে হবে, কখন চোখ বন্ধ করতে হবে, আর কখন কিছু ছেড়ে দিতে হবে। একবার একজন মহিলা, তার হাতে শুধু একটা ছোট্ট থালা, ভিতরে কিছু মিষ্টি আর একটু চাল, খুব সাধারণ, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিছু বলল না, শুধু থালাটা রেখে দিল। আর ঠিক সেই মুহূর্তে তার মুখে এমন একটা শান্তি ফুটে উঠল, যেটা আমি আগে কখনো দেখিনি। তখন বুঝলাম, এটা খাবার দেওয়ার ব্যাপার না, এটা বিশ্বাসের ওজন। যে যা পারে, যতটা পারে, সে ততটাই দেয়। কেউ কেউ ভোগ দেয়, কেউ এক মুঠো চাল, কিন্তু এখানে পরিমাণ না, ইচ্ছেটা দেখা হয়। আর সেই ইচ্ছা যদি সত্যি হয়, তাহলে ছোট জিনিসও অসীম হয়ে যায়। কিন্তু সবকিছু এত সহজ না, কারণ যতই তুমি গভীরে ঢুকবে, ততই দেখবে সবাই একই কারণে আসে না। কেউ মুক্তি চায়, কেউ শক্তি, আর কেউ কিছু পেতে চায় যেটা অন্য কেউ কেড়ে নিয়েছে। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন উপাসনা ধীরে ধীরে বদলে যায় বিশ্বাস থেকে চুক্তিতে। আমি এটা দেব, তুমি আমাকে ওটা দাও। এই ভাবনা যখন ঢুকে যায়, সবকিছু পাল্টে যায়। আর তখনই রীতিগুলো শুধু রীতি থাকে না, ওগুলো হয়ে ওঠে একটা খেলা, যেখানে সবাই ভাবে সে জিতবে। কিন্তু সত্যিটা হলো, এই খেলায় কেউ জেতে না, কারণ যাকে তুমি কিছু দিতে চাইছো, সে কখনোই দরখাস্ত করে না। সে শুধু নেয় যেটা তুমি সত্যি দিতে প্রস্তুত। আর কখনো কখনো তুমি যা দিতে চাও না, সেটাও। তাই হয়তো কিছু মানুষ ফিরে আসে বদলে গিয়ে। তাদের চোখে একটা অদ্ভুত শূন্যতা, আর সেই শূন্যতার ভিতরেই লুকিয়ে থাকে উত্তর। কিন্তু সেই উত্তরটা সবাই বুঝতে পারে না, কারণ সেটা শুনতে হলে তোমাকে পুরোপুরি চুপ থাকতে হয়। আর ঠিক তখনই একটা প্রশ্ন মাথায় আসে, যদি সবকিছুই ভিতরের ব্যাপার হয়, তাহলে এত আচার, এত নিয়ম, এত আয়োজন কেন? কেন কিছু মানুষ এখনো বিশ্বাস করে বাইরের কাজটাই সব? আর সেই বিশ্বাসের পেছনে আসলে কি লুকিয়ে আছে? সেই উত্তরটা আরো গভীরে। সবাই ভাবে রহস্যটা বাইরে লুকিয়ে আছে, মন্দিরে, ধূপের গন্ধে, মন্ত্রের শব্দে। কিন্তু সত্যিটা সেখানে না। সত্যিটা লুকিয়ে থাকে মানুষের ইচ্ছের ভিতরে। যত বেশি আমি দেখছিলাম, তত বেশি বুঝছিলাম, এই জায়গায় কেউ শুধু প্রার্থনা করতে আসে না, তারা আসে নিজের ইচ্ছেকে বাস্তব করতে। একদিন একজন লোককে দেখলাম, তার চোখে ভয় নেই, ভক্তিও না, শুধু একটা জেদ। সে চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, আমি যা চাই সেটা আমাকে পেতেই হবে। তার কণ্ঠে অনুরোধ ছিল না, ছিল আদেশ। সেই মুহূর্তে চারপাশের বাতাস যেন একটু ভারী হয়ে গেল।
আমি প্রথমবার বুঝলাম সব প্রার্থনা একরকম না। কিছু প্রার্থনা আলো থেকে আসে, আর কিছু অন্ধকার থেকে। আর এই জায়গাটা দুটোই গ্রহণ করে। এটাই সবচেয়ে অদ্ভুত, কারণ এখানে কেউ তোমাকে থামায় না। তুমি যা চাইবে, যেভাবে চাইবে, তোমাকে কেউ আটকাবে না। কিন্তু তার মানে এই না তুমি যা চাও সেটা তোমার জন্য ঠিক। একজন পুরনো কণ্ঠ আবার মনে পড়ল, এখানে যা চাইবে তার দাম দিতে হবে। তখন বুঝিনি কি দাম, কিন্তু পরে দেখলাম একজন যুবক যে প্রতিদিন আসতো। প্রথমে সে শান্ত ছিল, চোখে ভক্তি ছিল। ধীরে ধীরে তার চোখ বদলাতে শুরু করলো। সে আর কিছু চাইতো না, সে শুধু চাইতো আরো, আরো শক্তি, আরো প্রভাব, আরো নিয়ন্ত্রণ। তার প্রার্থনা ধীরে ধীরে একটা ক্ষুধায় পরিণত হলো। আর সেই ক্ষুধা কখনোই ভরে না। একদিন হঠাৎ সে আর এল না। কেউ জানে না সে কোথায় গেল, কিন্তু যারা তাকে চিনত তারা শুধু একটা কথাই বলতো, সে খুব বেশি চাইতে শুরু করেছিল। তখন আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, যদি এই শক্তি সবকিছু দিতে পারে, তাহলে কিছু মানুষ কেন হারিয়ে যায়? কেন কিছু মানুষ ফিরে আসে না? উত্তরটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। কারণ এই শক্তি তোমার ইচ্ছা পূরণ করে না, এটা শুধু তোমার ভিতরের সত্যিটা বড় করে দেয়। তুমি যদি আলো নিয়ে আসো, তাহলে সেটা আলোকে ছড়িয়ে দেয়। আর তুমি যদি অন্ধকার নিয়ে আসো, তাহলে সেটাকেও। তাই হয়তো কিছু রীতি এত ভয়ঙ্কর লাগে, কিছু দৃশ্য মানুষকে কাঁপিয়ে দেয়, কিন্তু যারা শুধু বাইরে দেখে তারা কখনোই বুঝতে পারে না এগুলো আসলে প্রতীক, একটা ভেতরের যুদ্ধের প্রতীক, যেখানে প্রতিদিন তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি নিজের ভিতরের পশুকে বাঁচিয়ে রাখবে, নাকি তাকে শেষ করবে? আর সেই সিদ্ধান্তটাই সবকিছু বদলে দেয়। কিন্তু সমস্যা হলো, মানুষ সব সময় ভাবে সে ঠিকটাই বেছে নিচ্ছে, কিন্তু সত্যিটা হলো অনেক সময় আমরা নিজের অন্ধকারকেই আলো ভেবে ভুল করি। আর ঠিক তখনই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। কারণ একবার তুমি যদি ভুল পথে এগিয়ে যাও, ফিরে আসা সহজ না। কিন্তু যদি সত্যি এই সব কিছুই ভিতরের খেলা হয়, তাহলে বাইরে এত আয়োজন কেন? কেন এত নিয়ম, এত নিষেধ? কেন কিছু কাজ ঠিক নির্দিষ্টভাবেই করতে হয়? এগুলো কি শুধু মানুষ বানিয়েছে, নাকি এর পিছনে এমন কিছু আছে যেটা আমরা এখনো পুরোটা বুঝিনি? সেই লুকানো স্তরটা এখনো সামনে আসেনি। যত গভীরে যাচ্ছিলাম, তত একটা জিনিস পরিষ্কার হচ্ছিল, এই সব নিয়ম, এগুলো কাকতালীয় না, এগুলো বানানোও না। এগুলো তৈরি হয়েছে অনেক আগে, অনেক অভিজ্ঞতার পর, যেখানে মানুষ ভুল করেছে, পড়েছে, আর তারপর শিখেছে। তাই কিছু কাজ একইভাবে করা হয়, বারবার। প্রথমে মনে হয় এগুলো শুধু রীতি, কিন্তু যখন তুমি খেয়াল করো, দেখবে প্রতিটা কাজের একটা রাইথম আছে, একটা ফ্লাও আছে। যেন কেউ তোমাকে ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট অবস্থায়, যেখানে তোমার মাথা ধীরে ধীরে শান্ত হয়, আর ভেতরের আওয়াজগুলো একটু একটু করে স্পষ্ট হতে থাকে। একজন বৃদ্ধা একদিন বলছিল, সবকিছু নিজের মতো করলে হয় না। কিছু জিনিস
ঠিক যেমন আছে তেমনই করতে হয়। আমি তখনও পুরোটা বুঝিনি, কিন্তু একদিন নিজেই বুঝলাম। আমি দাঁড়িয়েছিলাম, চারপাশে সব আগের মতোই, কিন্তু সেদিন আমি কিছুই করছিলাম না, না প্রার্থনা, না কোনো রীতি, শুধু দাঁড়িয়েছিলাম। আর হঠাৎ মনে হলো আমি বাইরে নেই, আমি ভেতরে। একটা অদ্ভুত স্থিরতা, যেটা আগে কখনো অনুভব করিনি। তখন বুঝলাম, এই নিয়মগুলো কাউকে বাধা দেওয়ার জন্য না, এগুলো তোমাকে প্রস্তুত করার জন্য। কারণ তুমি যতই বলো আমি প্রস্তুত, বাস্তবে তুমি না। তোমার মন ছুটে বেড়ায়, চিন্তা থামে না, আর সেই অবস্থায় তুমি কিছুই পরিষ্কার দেখতে পারো না। তাই এই ধাপগুলো, এই পুনরাবৃত্তি ধীরে ধীরে তোমাকে থামায়, তোমাকে খালি করে। আর যখন তুমি সত্যিই খালি হয়ে যাও, ঠিক তখনই কিছু একটা জায়গা পায় ঢোকার। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ অনেকেই ভাবে এই নিয়মগুলোই আসল। তারা এতটাই আটকে যায় পদ্ধতির মধ্যে যে তারা ভুলে যায় কেন শুরু করেছিল। তখন উপাসনা একটা অভ্যাস হয়ে যায়, একটা রুটিন। আর সেই জায়গায় কিছুই ঘটে না। কিন্তু যারা বোঝে তারা জানে নিয়মটা দরজা, ভিতরের অভিজ্ঞতা আসল ঘর। আর দরজার সামনে দাঁড়িয়ে থাকলে তুমি কখনোই ভেতরে ঢুকতে পারবে না। এই কারণেই কিছু মানুষ বছরের পর বছর আসে, তবুও কিছুই বদলায় না। আর কিছু মানুষ একদিনেই সবকিছু বদলে ফেলে, কারণ তারা ঠিক জায়গায় আঘাত করে, ঠিক জিনিসটা ছেড়ে দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি সবকিছুই এত সূক্ষ্ম, এত ভেতরের, তাহলে কিছু রীতি এত তীব্র কেন? কেন কিছু দৃশ্য এতটা চরম? কেন এখনো কিছু জায়গায় মানুষ এমন কিছু দেয় যেটা দেখলে অনেকেই পিছিয়ে যায়? ওটা কি শুধু ভুল বোঝাবুঝি, নাকি তার পিছনে এমন একটা সত্য আছে যেটা আমরা দেখতে ভয় পাই? কারণ সবচেয়ে গভীর সত্যগুলো সবসময় সুন্দর হয় না। কিছু সত্য তোমাকে কাঁপিয়ে দেয়, আর সেই কাঁপনটাই হয়তো দরকার। কিন্তু কতটা, কোথায় সীমা, আর কখন সেই সীমা পেরিয়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তর সহজ না।